ওরে বাপরে, বাইরে বীভৎস ঠান্ডা, 10-12 ডিগ্রি তাপমাত্রা। মরে যাচ্ছি সকালবেলা উঠতে, 5:30-6টা বাজে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তো আজকের ভিডিওতে বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি, এটা আমার একটা এডুকেশনাল ট্যুরের একটা পার্ট, যেটাই আমরা যাচ্ছি যে কল্যাণ। এক মিনিট, গাইডে চলে যাচ্ছে। আমি যখনই ভিডিও করবো তখনই গাইজ এরকম হবে। তো আমরা যাচ্ছি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্স, ওকে, কল্যাণীতে, যেখানে হিউম্যান জিনোম সিকোয়েন্সিং থেকে শুরু করে সব কিছু হয়। বিশাল বড় একটা ইনস্টিটিউট। আর আমি দাঁড়িয়ে আছি রমনা বাগানের সামনে। দেখো, এটা বর্ধমানে আমাদের ক্যাম্পাস পিছনে। আর এইদিকে হচ্ছে তোমার রমনা বাগান, যে চিড়িয়াখানাটা, সেই জিনিসটা আছে। আর কি, আর যদি একটা মিনিট অডিওটা যদি ভালো না আসে, তো সেক্ষেত্রে এবার আমরা পিছন দিকে যাব একটা ভিডিও। ওই দেখো, এই পিছনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের স্কলাররা, এবি স্যার, মানে অনুপম স্যার, পিএম ম্যাম, সবাই একসাথে যাচ্ছি। অ্যান্ড তো চলো গিয়ে কথা হবে। লেট দ্য ফান বিগিন। হাই সুচরিতা, হাই পারমিতা, হাই সানাজা, হাই। So all right guys, we are here to the Genetic Institute and এখানে দেখতে পাচ্ছ সবাই নামছে আমাদের। ইনি আমাদের স্যার, ডক্টর অনুপম বাসু স্যার। আর এখানে দিদিরা আছে, স্কলার আমাদের। ইনি পারমিতা ম্যাম, আমাদের ডক্টর পারমিতা মন্ডল। আর এখানে আরেকজন দিদি আছে আমাদের। এখানে সব আমাদের বন্ধুরা আছে একের পর এক। চলো ভেতরে গিয়ে কথা হবে আবার। তো আমরা এখন যাচ্ছি ভেতরে। জাস্ট লুক এট দ্য অ্যাম্বিয়েন্স।
আমরা এখন একটা সেমিনার হলে এসে বসেছি। জিনিয়া হাই, ঠিক আছে ফিরোজা। চলো দেখা যাক এরপর কি হয়। তো গাইজ আমাদের সেমিনার এখন শেষ, এবার আমরা যাব হচ্ছে লাঞ্চের জন্য। আমার একটা বন্ধু আছে সাইডে, ওই পিছনে সব বেরোচ্ছে আস্তে আস্তে। এদিকে আমরা দাঁড়িয়ে আছি এখন লাঞ্চের জন্য যাব। কেন খুব খিদে পেয়েছে, অসীমজিতের খুব খিদে পেয়েছে। তো নাও ইয়ার গোয়িং। পারমিতাও বলছে ওর খুব খিদে পেয়েছে। পারমিতা কিছু বলতেই যাও। ওকে, ল্যাব ভিজিটে যাবো আমরা। দ্যাটস গুড। বাট শেষ লেকচারটা আমার মিস হয়ে গেল। ক্যান্সারটা চরম লেগেছে। ক্যান্সারের লেকচার আলাদাই লেভেল। সিদি again once again. অ্যাকচুয়ালি এখন বাইরে বেরিয়ে চলে এসেছি, বাইরে এরিয়াটা দেখতে পাবে, খুব সুন্দর জায়গাটা। চেসি দ্য ইনস্টিটিউট ঢোকার সময় দেখেছিলে। অ্যান্ড তো এতক্ষণ যেটা হয়েছে, এতক্ষণ প্রচুর বড় সেমিনার হলো আমাদের। অ্যান্ড সেমিনারটা রিয়েলি সত্যি খুবই ভালো। আর কি হলো, আর অনেক কিছু কোয়েশ্চেন হলো, অনেক নতুন নতুন অ্যাকচুয়ালি নতুন অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো। দ্যাটস ইট। চলো নেক্সট এবার দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা এখন লাঞ্চ ব্রেকে যাচ্ছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই আমাদেরকে বলা হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ 45 মিনিটের লাঞ্চ ব্রেক, 15 মিনিট বেরিয়ে গেছে এই জায়গাটা। কিন্তু দিদিরা এটা জানে না যে আমরা 5 মিনিটে গোটা মেসের খাবার উড়িয়ে দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট আমাদের। আজকে আমরা তাদেরকে জানাবো যে আমরা কত স্পিডে খেতে পারি, কতটা পর্যন্ত। The canteen area is too much good. Now we are here. একটা টেবিলে বসে চুপচাপ। এই জায়গাটা খুব বেশি হাওয়া বেরোচ্ছে, এখানটা বসে যাই। আমি ওই দিকটা বসতে, আমাকে এখানটা দে প্লিজ। বেসিক্যালি দেখো এখানে গোটা জায়গাটা যেটা আমরা বসে আছি, গোটা জায়গাটাই হেলিক্যাল। যেখানে যাচ্ছি সেটাই হেলিক্যাল। হেলিক্যাল মিন্স পুরো ডিএনএ টার ঘুরে বেড়ে দেখো, এখান থেকে গোটা ক্যান্টিনটা পর্যন্ত হেলিক্যাল। নামার জায়গাটা হেলিক্যাল। পান্ডা দাঁড়িয়ে আছে, পান্ডা উইথ হেলিক্যাল। নাও ইউ আর হেলিক্যাল, নট ইউ। তোমার ঠিকঠাক, ওকে। পান্ডা স্ট্রেট, ওকে। আচ্ছা ব্যাস, এর বেশি নয়, এজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা যাব ডেমনস্ট্রেশন। সবাই নো স্যার। হ্যাঁ স্যার আপনি আসুন। আপনি, আরে স্যার আপনাকে তো প্রথমে গাড়ি থেকে নেমেই আপনাকে দেখালাম। কিরকম লাগছে না লাগছে? হ্যাঁ অবশ্যই। তো ইনি স্যার অনুপম স্যার, ডক্টর অনুপম বাসু।
বসু সরি হ্যাঁ স্যার একটা সেলফি হয়ে যাক So it's the Bioflex chamber. Keep the light off because we work on fluorescence, right? If you switch on the light, then our room is freeze. There is no fluorescence coming out. So this is a flow cytometer. You can notice that it is in. So you can see that the protein is disturbed here. Right? Because this is cells are all and lasers are here. Light is here. Light is passing from here to here and then everything is getting a light and coming here. It's the genomics laboratory. This is basically the genetics laboratory here, and সবাই এখানে কাজ করছে এটার উপরে। এটা নোভা সিকোয়েন্সিং, ঠিক আছে। এই জিনিসটার কথাই হচ্ছিল, এগুলো প্রচুর প্রচুর দামি হোল জিনোম সিকোয়েন্স করার জন্য। এটা হাইসেক সিকোয়েন্সিং, প্রায় 300 জিবি কি 30 জিবি একটা ডেটা। এটা এমআইসেক সিকোয়েন্সিং, অ্যান্ড এখানে একটা স্যাঙ্গার সিকোয়েন্সিং এর আছে। এটা স্যাঙ্গার সিকোয়েন্সিং এর একটা ইনি দিদি আমাদেরকে বোঝানোর জন্য সাহায্য করেছে। হাই, থ্যাংক ইউ দিদি। ওকে, সো গাইস, গুড বাই, থ্যাংক ইউ দিদি। So guys, this is the statue of Watson and Crick. Sir, picture নিচ্ছেন আমাদের। হাইদু, তুই কি লাকি রে? হ্যাঁ, This apparatus was found in Adar, Ethiopia. This specimen was released in sea. It's lived about 3.2 million years ago. Australopithecus afarensis lived in a wide geographical area. Their footprints have been found preserved on volcanic flashbed at Later in Kenya. The age is about 3.7 billion years. বেসিক্যালি আমি এখন আছি হচ্ছে এনআই মিউজিয়ামের মিউজিয়ামটায়। তো মিউজিয়ামে এখানে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি, ডিকটেট করছি। দেখো কি জিনিসগুলো। একটু আগে এখানে একটা মুভি হলো যেটাতে দেখানো হলো যে হিউম্যান কীভাবে ইভলভ করেছে, পরপর তার জিন অ্যানালিসিস করে আমরা জানতে পারি। তো এটা হচ্ছে সেই রুট ম্যাপটা, কীভাবে হিউম্যানরা এসেছে। এটা হচ্ছে আউট অফ আফ্রিকা থিওরি, এখান থেকে বেরিয়ে যে ডেটা অ্যানালিসিস করে দেখা গেছে। এগুলো বিভিন্ন রকম দেখতে পাচ্ছ। লাগে
এটা জিনোম এডিটিং এর আর্টিকেল, তাই তো? সো বেসিক্যালি এটা হচ্ছে জিন কন্ট্রোল সেট কন্ট্রোল দ্য স্কিন কালার, ঠিক আছে? এখানে বিভিন্ন জিনের আছে, এগুলো আননোন জিনস। এটা হচ্ছে SLC24A5, ওকে? এটা MC1R, আর এটা টাইরস। তো আমি এখানে যদি স্লাইডারগুলো আগে কিছু করি, মানে জিনের কন্ট্রোলগুলো, তো এখানে কিন্তু এই সেই হিসাবে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে স্কিন কালারটা। তো স্কিন কালারটা দেখা টাইরসটা যদি আমি অফ করি, ফর্সা হয়ে যাচ্ছে। অ্যান্ড সেখানে যদি কিছু থাকে বা যদি আমি SLC24কে যদি কমিয়ে আনি 111 দুটো অ্যালানিনের কাছে, তখন তখন একটা জিনিস সেই জিনিসটা হচ্ছে MC1 আর কে যদি হাইয়ে রাখি তখন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ডাইরেক্টকে যদি আবার আমি বাড়িয়ে দিই তখন আর একটা স্কিন কালার চেঞ্জ হবে। যেটা হচ্ছে যে নর্মাল ব্লাড সেল আর সিকেল সেল যে আরবিসি, এগুলো ডেমনস্ট্রেশনে যখন আমি এটাকে এদিকে ঘোরাবো, নর্মাল ব্লাড সেলগুলো বা ইউটি ফ্লো করে যেতে পারছে, কিন্তু সিকেল সেল কিছু আরবিসি এগুলো এগ্রিগেট করে যাচ্ছে বা এক জায়গায় আটকে যাচ্ছে, সরে যাচ্ছে। তো এটা বেসিক্যালি মিউজিয়ামটা গোটাটা অনেক রকম জিনিস আছে, সবকিছু দেখানো সম্ভব না। তোরা এখানে কি দেখছিস? তোর প্রিন্টেড 23 পেজ এন্ড 46 ক্রোমোজোম। আমার এটিজিসি দেখাবে কিভাবে? ও আচ্ছা, ঠিক আছে, দেখ তুই এখান থেকে তাহলে বুঝতে পারবে আমার ছবিটা এখানে এটিজিসিতে পড়বে গোটাটা। হাই, কিছু একটা কর, মানে এই তো হাই হাই, আর কিছু না। And তো দেখো বেসিক্যালি এগুলো হচ্ছে এক একটা রোগের চার্ট। এখানে যেমন দেয়া আছে লিউকেমিয়া, প্র্যাডার-ওয়েলি, টাইজর সিনড্রোম। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, আমি যদি এই ইয়েটাকে ওপেন করি, তোর ভেতরে লিউকেমিয়ার বিভিন্ন রকম ডেসক্রিপশন, ওপরে কি জন্য হয়, টাইজর সিনড্রোম কি জন্য হয়, এই জিনিসগুলো দেয়া আছে গোটা। অ্যান্ড নেক্সট এখানে হচ্ছে যে অল্টারনেটিভ স্প্লাইসিং যে ব্যাপারটা আমরা পড়ে এসেছি, এটা অল্টারনেটিভ স্প্লাইসিং এর একটা মডেল। অ্যান্ড নেক্সট কি, প্রচুর প্রচুর ডাটা, এটা দেখার জন্য বিশাল বড় একটা দিন গোটাটা। তুমি কে করছো একটু বলতে চাও? হিউম্যানের সঙ্গে কতটা ম্যাচ সেটা দেখাচ্ছি। হিউম্যানের সঙ্গে এদিকে প্ল্যাটিপাস আছে, এগুলো আছে, এগুলো কতটা ম্যাচ হচ্ছে তুমি দেখাচ্ছ, তাই তো? ওকে, নাইস। তো আমাদের অরিজিৎদা কিছু বলতে চাই, বলো অরিজিৎদা। বলো 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 তাড়াতাড়ি। Result of crossover, হ্যাঁ, single duplication, both copies are present. আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে তোর একই কপি দুবার করে, আর এখানে সিঙ্গেল কপি, একটা কপি একবারই আছে যার জন্য সিঙ্গেল, আর এখানে সেম কপি তিনবার আছে যার জন্য ট্রিপ্লিকেশন অ্যান্ড ডুপ্লিকেশন বোথ, মানে এক সিঙ্গেল মানে একই কপি যেটা দুবার করে আছে। এটা ক্রসিং ওভার, এটা প্যাকেটিং স্টেজে আমরা দেখতে পাই। তো প্লাজমা ফরমেশন হয়েছে এবং নন যেগুলো সিস্টার এবং নন সিস্টার দুটো ক্রোমাটিডস, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের সিস্টার নন সিস্টার দুটো ক্রোমাটিডস তারা ক্রসওভার করেছে। আর এটা তো নর্মাল পেয়ারিং, এখানে ট্যান্ডেম ডুপ্লিকেশন হয়েছে, আর এটা মিস পেয়ারিং হয়েছে। তো ফাইনালি গাইস আমাদের এখানে ভিজিটটা সিরিয়াসলি শেষ হলো এবং অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এই যে হলটা দেখছো না, এখানে আমরা বসেছিলাম, বসে মানে খুব সুন্দর, খুবই ভালো একটা ড্রিমস কাম ট্রু, যাকে একটা ড্রিমস কাম ট্রু বলে। অ্যান্ড আমরা বেরোচ্ছি ব্যাক টু বর্ধমান, নট ব্যাক টু হোম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যেতে যেতে বাকি কথা রাস্তায়। তো গাইস আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, বাই। অ্যান্ড প্রচুর এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে যেগুলো গিয়ে কথা হবে তোমাদের সাথে। তো বেসিক্যালি আমরা এখন ইনস্টিটিউট থেকে বেরিয়ে গেছি জেনেটিক্সের। অ্যান্ড এখানে আমাদের সবাই বন্ধুরা আছে, স্যার আছেন। স্যার কিছু বলবেন?
সারাদিন কুশল প্রচুর ভিডিও করেছে, জানি না ফটো উঠেছে না ফলস মেরেছে। কিছু বলুন। হ্যাঁ সারাদিন এটা পুরোপুরি আর কি কুশলের কৃতিত্ব। ও সারাদিন মানে সব থেকে বেশি ইনভলভমেন্ট যা দেখা গেছে সেটা কুশলের, তাই আজকের পুরোপুরি মানে ক্রেডিটটা কুশল আর সুচরিতার। কিন্তু ও কিন্তু ফটো তুলেছে, কিন্তু পড়াশোনা করেনি, সিকোয়েন্সিং দেখেনি কিন্তু। স্যার এটা শুনলে মেরে ফেলতে। এই যে আমাদের বন্ধুরা, কিছু বলবে তোমরা? মানে খুব 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 এনজয় করেছি আমরা। কুশল এত পুরো এটা অনেক বড় একটা মেমরি হয়ে গেল। আমরা অনেক বার করে দেখবো, এটা কেউ দেখুক না দেখুক, আমরা বারবার দেখবো। আমার মেমরি ফুল হয়ে গেছে। আমার মানে এত সারাদিন ধরে পড়াশোনা হয়েছে, খাওয়া দাওয়াটাও সেরা ছিল। এবার সুচরিতা গিয়ে পরীক্ষায় টপ করবেই করবে। জিনিয়া তুমি কিছু বলবে? না আমি তো ফাইনালি আমরা এবার ফিরছি। টাটা গাইস, সবাই টাটা।